রওনা হচ্ছি আগরতলা উদ্দেশ্যে। উবারের মাধ্যমে একটি সিএনজি নিয়েছি, 286 টাকা ভাড়া, মোহাম্মদপুর থেকে কমলাপুর। আর দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি আগরতলা। আর এখন মূলত যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর থেকে সিএনজিতে করে, উবার সিএনজিতে করে আপনার আখাউড়ার যে বাসগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়ার যে বাসগুলো আছে, বিআরটিসি বাস কাউন্টার। আমি মূলত যাচ্ছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখান থেকে বাসে করে যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমার এই ভ্রমণে আপনারা সাথে থাকুন, দেখা হবে। কতগুলো কমলাপুরে কোনোভাবেই বাস ঘোরা যাচ্ছিল না, বাসের টিকিট নেই। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে এই টিসা গাড়িতে উঠছে, এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া। সময় লাগবে হচ্ছে, এখন বাজে 8:30, 12:30টার মধ্যে পৌঁছে যাবে আখাউড়া। বাইপাস থেকে কাউতলিতে আসতে হবে। কাউতলি থেকে হচ্ছে আখাউড়ার সিএনজিগুলো পাবেন আপনি খুব ইজিভাবে, এবং শেয়ার করে যেতে পারবেন, দাম খুব কম। এবং বাইপাসে হচ্ছে ভাড়া 300 থেকে 400 টাকা আখাউড়া পর্যন্ত। তো আপনি সেটা না করে এখানে এসে খুব অল্প টাকায় যেতে পারেন। ওখান থেকে 10 টাকা ভাড়া এখানে। বিখ্যাত 9 স্টার হোটেলে আমি এই মুহূর্তে রয়েছি আখাউড়ার শহরেই। তো এখানে লাঞ্চ করব, লাঞ্চ করার পরেই পৌঁছে যাবো চেক পয়েন্ট। আখাউড়া সোনালী ব্যাংক লিমিটেড, এখানে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে 500 টাকা, জাতীয় রাজস্ব বোর্ডের পর। এখান দিয়ে 500 টাকা দেওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে বর্ডারে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই এর এটিএম বুথ। তো এসবিআইয়ের এটিএম বুথে বাংলাদেশি কোনো ভিসা বা মাস্টার কার্ড সাপোর্ট করে না। এখানে শুধু লোকাল যে রয়েছে, লোকাল যে হচ্ছে কার্ড রয়েছে, শুধু সেগুলো সাপোর্ট করে। তো আমি খুঁজে খুঁজে হয়রান, কোনোভাবেই টাকা তুলতে পারতেছে না। পাঞ্জাব ব্যাংক সেটা তো গিয়েছিলাম, সেটা তো নাই। আমি এখন বাজে রাত 11:30। এখানকার বুথগুলোতে কোনো সিকিউরিটি নেই, এগুলো ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়ে আছে। আর একটা বিষয় বলে রাখি, সিম কার্ডের যে বিষয়, সেটা আজকে রোববার, এই কারণে তো এমনিতে ছুটির দিন এখানে। আর হচ্ছে সব কিছুই বন্ধ, কোনো সিম কার্ড কিনতে পারতেছি না। ঘুরতেছি। হোটেলে যে ওয়াইফাই, সেটাও অতটা স্মুথ না। আমি আরেকটি ব্যাংক, বন্ধন ব্যাংক, সেটাতে ছিলাম। তো এটা তো টাকা তুলতে পারতেছি না, বাংলাদেশি কার্ড ইউজ করে। বহুত কষ্টে এক্সিস ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারছি। যারা ঢাকা থেকে আসবেন, যারা ভিসা কার্ড ইউজ করতে চান, তারা মূলত এক্সিস ব্যাংক ইউজ করবেন আগরতলায়, তাহলে আপনি টাকা তুলতে পারবেন। অনেক ঘোরাঘুরির পর এক্সিস ব্যাংকেই শুধুমাত্র আমার কার্ডটা নিয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আগরতলাতে। আপনাদের আগরতলা দেখাচ্ছি। এটি আগরতলার একটি ব্যস্ততম এলাকা, সিটি এলাকার কাছে এখন চলে এসেছি আমরা। এই আগরতলা, অনেক বাহারি মানুষ, সব কিছুই কিন্তু মানে ভিন্ন আর কি। ঢাকা আর এই এলাকা, এই আগরতলা পুরোটাই ভিন্ন, পুরোটাই অন্য ধরনের। এটা কিছুটা কলকাতার মতো আর কি। এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা টাকাও চলে আর কি। আপনি ইচ্ছে করলে বাংলা টাকা দিয়ে এখানে খরচ করতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন সিটি সেন্টার, আগরতলা সিটি সেন্টার। এটা এখানকার বালুর মাঠ, এবং এই এলাকাটা হচ্ছে সবথেকে পপুলার, এবং এখানে সব কিছু পাওয়া যায় আর কি কম দামে। আপনারা দেখছেন আগরতলা সিটি সেন্টার। দর্শক, আপনারা দেখছেন আগরতলার যে মেইন শহরটি রয়েছে সেটি।
আমরা সিটি সেন্টার থেকে মেইন শহরটার দিকে যাচ্ছি। আমরা এইমাত্র হচ্ছে আগরতলা যে ফল মার্কেট অমৃত এখানে তো পাই চলেন সেন্ট্রাল রোড আগরতলা রয়েছে আমরা এই যে সেন্ট্রাল রোড। ওকে এই যে এটি হচ্ছে উদয়ন্ত মার্কেট। এখানে একজন নাগা সাধু পাওয়া গেছে। আর মহারানী তুলসী চক্রবর্তী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এটি অনেক নাম করা মহারানীর নামে পান বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন ফুটপাত। আপনাদের ত্রিপুরার আগরতলা শহরের একটি ট্রাফিক লাইট বক্স দেখাচ্ছি। ওই যে একটি দোকান। আর ডাব 60 টাকা। এই যে ওয়েলকাম প্লেস, বাংলাদেশিরা এসে সাধারণত এখানে থাকে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা এখন। বটতলা 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 সিমগুলো, মোবাইলের সিম কার্ডগুলো আপনারা শুধুমাত্র এখানেই পাবেন। এটা হচ্ছে বালুর মাঠ সিটি সেন্টারের কাছে। এখানে যে ছাতার মধ্যে ছাতা নিয়ে বসে আছে, শুধু এগুলোতে সিম পাবেন, অন্য কোথাও কিন্তু সিম পাবেন না। এই যে সামনে ফ্লাইওভার, এখানে একটা হোটেল রয়েছে, হোটেল নিয়ে এটারও ভাড়া মনে করেন যে সিঙ্গেল একজনের জন্য প্রায় 1200 টাকা না, 1200 টাকা সিঙ্গেল এসি রুম। এখানে হোটেল আছে, সারদা হোটেল আছে। সারদা হোটেল কত ভাড়া? এসি রুম নেব 600-700 টাকা নেব। এসি রুম? হ্যাঁ। কি কয় না এত কম কে? কোন জায়গা দিয়ে সিঙ্গেল বেড। হ্যাঁ এসি রুম কোনটা? এই তো সারদা। হ্যাঁ যান যান, কোনটা এটা? পরে যাবো পিছনে, এই মেরের অপোজিশনে পিছনে যাবেন? না না না, আপনি যান পরে। সিঙ্গেল বেড 700 টাকা নেব, সিঙ্গেল বেড 600 টাকাও নেই। এসি এসি বেড। আপনারা দেখছেন বিকেলের আগরতলা, 800 টাকা 900 টাকা নেব। বের হয়েছে হাঁটতে প্রয়োজনীয় কাজে, আমরাও বের হয়েছি ঘুরতে। এত কম তো নাই এটা, এত কম। আর ব্রেকফাস্ট নাই, কিছু নাই, অন্য কোনো না না ডাবল বেড 1000 টাকা বলব, 900 টাকা দিলে ঠিক। এসি বেড দাদা এর নামবেন? না না, এর নামবো, এর নাম সামনে নাকি? কোন জায়গা? হিমালয় হোটেলের সামনে, বুঝছেন? রোডটা রেট দিয়ে দিয়ে না আপনি। না 40 টাকা দেবো, আপনি হোটেলের সামনে যাবেন, আপনি 40 টাকা দেবো। রাত কয়টা বাজে?
আগে থাকতে পারতেন হোটেল সিটি সেন্টারে। সিটি সেন্টারে হ্যাঁ, কত করে? হোটেল সিটি সেন্টার সেম ওই 1000 টাকা নিব এসি রেট। সিটি সেন্টার হোটেল সিটি সেন্টার এটা আপনি হকার্সের সামনে। ভালো সিনেমা হল কোন জায়গায় আছে? দামি সিনেমা হল সিনেমা হল ওখানে বিগ বাজারে দুই আছে রূপসী। ওখানে বিদেশি ছবি চলে? হ্যাঁ, শিফটিং আছে এখনো 4টা বই এক লোক চলে। কি নাম ওটা? রূপসী চিত্রকথা, বিগ বাজারের সামনে। উঠলে অবশ্যই দরদাম করে উঠবেন, কারণ এখানকার সিএনজি আলাগুলো খুবই বাজে হয়। অবশ্যই দরদাম করে উঠবেন এবং টিটার। দর্শক, এই মুহূর্তে রয়েছে আগরতলার একটি মাছ বাজারে, এটা বটতলার এদিকে। এখন বাজে রাত 9:30। এই মুহূর্তে বটতলা মহাদেব মন্দিরে রয়েছি, ভিতরে ঢুকবো। মোমবাতি জ্বালায় রাখছেন, এখানে পূজা অর্চনা চলছে। উপরে কিন্তু ঘন্টা আছে, ঘন্টা বাজারে দেবেন। এখানে আরেকজন দেবী রয়েছেন। পূজার ঘন্টা বেজে গেছে, পূজা শুরু হয়ে যাবে। এখন লোকজন আসছে পুজো করবে। বটতলা হচ্ছে আগরতলার সব থেকে ব্যস্ততম একটি রাস্তা। এখানে এই মন্দিরটি, এই মন্দির থেকেই ওদিকে হচ্ছে বাংলা বাজার আছে, ওখানে ওদিকে বাজার থেকে হচ্ছে আপনি অনেক কিছু কিনতে পারবেন। আর এদিকে হচ্ছে সিটি সেন্টার, সামনে সিটি সেন্টার। এখানে কিছু মানি এক্সচেঞ্জ আছে উপরে, সেগুলো থেকে আপনি টাকাও ভাঙাতে পারবেন। এখানে কিছু অটো আছে, অটোগুলো করে মেইন শহরের সামনে এদিকে। দর্শক, আপনারা দেখছেন বৃষ্টিসীনাথ আগরতলা শহর। এখানে গত দুদিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন সকালবেলা করে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে তেমন কোথাও যাওয়া হয়নি। আজকে বাংলাদেশ ব্যাক দর্শক, ভারত ভ্রমণ শেষ। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ঢুকে যাচ্ছি আগরতলা আখাউড়া পোর্ট ব্যবহার করে। ওকে, দর্শক, এই মুহূর্তে রয়েছি আখাউড়া শহরে, আখাউড়া রেল স্টেশনে। আমাদের ইন্ডিয়া ভ্রমণ শেষ, এখন ট্রেনে করে বাংলাদেশ যাব। এই সেই রেল লাইন, চিটাগাং থেকে ট্রেন আসবে, তারপর আমাদের যাত্রা ঢাকায়।